মা পার্বতী একদিন স্নান করতে যাচ্ছিলেন। তিনি চাননি কেউ যেন ভিতরে আসে, তাই নিজের শরীরের ময়লা দিয়ে একটি ছোট ছেলের মূর্তি তৈরি করলেন এবং প্রাণ প্রতিষ্ঠা করলেন। সেই ছেলেটি ছিল ভগবান গণেশ। মা তাকে বললেন, আমি না আসা পর্যন্ত কেউ যেন ভিতরে না আসে। ঠিক তখনই ভগবান শিব ফিরে এলেন। তিনি দেখতে পেলেন এক অপরিচিত ছেলে তার পথ আটকে দাঁড়িয়ে আছে। ছেলেটি বিনয়ের সঙ্গে বলল, মা বলেছে আপনি ভিতরে যেতে পারবেন না। শিব রেগে গেলেন, নিজের গৃহে কেউ তাকে থামাচ্ছে। রোষে তিনি তার ত্রিশূল দিয়ে ছেলেটির মাথা কেটে ফেললেন। মা পার্বতী বাইরে এসে সব দেখে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, এ আমার সন্তান, তুমি ওকে হত্যা করলে। শিব অনুতপ্ত হয়ে দেবতাদের পাঠালেন উত্তর দিকে যে প্রাণী প্রথম দেখা যায় তার মাথা নিয়ে আসতে। তারা ফিরল এক হাতির মাথা নিয়ে। শিব সেই মাথাটি ছেলেটির দেহে স্থাপন করে প্রাণ ফিরিয়ে দিলেন। তখন থেকে সেই বালক, যার মাথায় হাতির মুখ, হলেন গণেশ। সবাই কমেন্টে বলো, জয় গণপতি বাপ্পা।